যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার হাতে শুধু ভালো ভালো রান্না খেয়ে এনজয় করবে না, তার সাথে তোমার হাতের মারও খাবে এবং তোমার মনের উটপটাং ইচ্ছাগুলোও পূরণ করবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই আইডিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। যেমন আজকে আমি আমার একটা উটপটাং ইচ্ছা পূরণ করতে চলেছি। সেই ছোটোবেলা থেকে ইচ্ছা, যবে থেকে আমিষা প্যাটেলকে দেখেছি এই রূপে, যে একদিন আমি এই রকমের চুলের কালারগুলো করব। কিন্তু বহুদিনের ইচ্ছা হলেও সেটা কখনো পূরণ করতে পারিনি, কারণ ব্যাকগ্রাউন্ডে কারোর সাপোর্ট পাইনি। মা তো কোনো দিন চুলে কালার করতে দেয়নি, ইভেন কোনো কেমিক্যালি ইউজ করতে দেয়নি। অবশ্য ভালোর জন্যই করতে দেয়নি, তার জন্য নয়। কিন্তু ওই যে বলে শখের দাম লাখ টাকা, বা এটা বলে যে জীবন থাকতে থাকতে তোমার শখগুলো পূরণ করে নেওয়া ভালো। তো আজকে আমি ঠিক করেছি চুলগুলো একদম ওই আমিষা প্যাটেলের মতো কালার করে দেবো। তো কালার করার জন্য অনেকটা স্ট্রেংথ দরকার, অনেকটা শক্তি দরকার এবং পাশে একজনের সহযোগিতা দরকার। সেই সমস্ত কিছুর জন্য মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড। এবং সে বললো কি যা খুশি করো, তোমার ইচ্ছে যদি চুলে কালার করার করো, কোনো অসুবিধা নেই। তো সে নিজেই সেই কালার অর্ডার করেছে এবং কালার কিনে চেয়েছে এবং তারপরে সে নিজেই অ্যাপ্লাই করে দিয়েছে। তো যাই হোক, ফাইনালি আমি চুলে কালার করতে সক্ষম হয়েছি এবং কালার করার পরে যে রিয়াকশানগুলো সবার কাছ থেকে পেয়েছি, গাইজ কি বলবো। আমার ঘরে তো একটা মানুষ ভালো রিয়াকশান দেয়নি। আকাশ থেকে পড়েছে আমার বাবা, মাটির তলায় ঢুকে গেছে আমার মা, কিন্তু একটা মানুষ ভালো রিয়াকশান দিয়েছে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। মানে যেটা, যার কাছ থেকে আমি এক্সপেক্টই করিনি যে বলবে যে ভালো হয়েছে বা কিছু। আমি ভেবেছিলাম যে বলবে, দেখি একবারে তিলে বেগুনে জ্বলে উঠবে। কারণ চুল নিয়ে কোনো এক্সপেরিমেন্ট আমার মা, শাশুড়ি, বর কেউই খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, যখন গেলাম তখন আমার শ্বশুরমশাই তো চোখ উল্টে গেল আকাশে, যে কী করেছিস। আর শাশুড়ি মা বললো যে কী সুন্দর লাগছে। আমি তো অবাক, শাশুড়ি মায়ের রিয়াকশান দেখে। শাশুড়ি মা বলছে যে কী সুন্দর লাগছে। যাই হোক, হোয়াট এভার। তো এই হচ্ছে ব্যাপার। যে যাই বলুক, আমার যেহেতু ইচ্ছা ছিল তাই অনেক দিনের, তাই আমি করে ফেলেছি কালারটা। যাতে তাতে ভালো লাগুক কি খারাপ লাগুক ছাই আমার দেখার দরকার নেই। মনের ইচ্ছা ছিল সেটা যেন অপূর্ণ না থাকে। মনের ইচ্ছা অপূর্ণ রেখে মরে গেলে আর সেটা কোনো দিনই পূর্ণ হবে না। তার জন্য আমার মনে হয় মনের ইচ্ছা যেটা থাকে, সেটা যেমনই হোক না কেন, যাই হোক না কেন, যেরকম উটপটাং ইচ্ছা হোক না কেন, সেটা করে ফেলাই ভালো। শুধু এরকম বলে নয়, অনেকের অনেক রকম ইচ্ছা থাকে। অনেকে অনেক রকমের ট্যাটু করায়, অনেক অনেক রকম জায়গায় ঘুরতে যায়, ট্রেকিং করতে যায়, অনেক আননোন প্লেসে অ্যাডভেঞ্চার করতে যায়। বিভিন্ন জনের বিভিন্ন রকম ইচ্ছা থাকে। তো আমারও বিশেষ কিছু এরকম উটপাটাং ইচ্ছা ছিল। তার মধ্যে কিছু কিছু ইচ্ছা আমার হাজব্যান্ড অলরেডি পূরণ করে দিয়েছে, আর কিছু কিছু ইচ্ছা এখনও বাকি আছে। কারণ আমার যেহেতু আমাদের লাভ ম্যারেজ, তাই আমাদের বিয়ের আগে থেকেই আমার হাজব্যান্ড জানে যে আমার কি কি এরকম উটপাটাং ইচ্ছা আছে আর কি। তো বিয়ের আগে থাকতেই সে পূরণ করছে আমার এই উটপাটাং ইচ্ছাগুলো। তো সেরকম আমি কোনোদিন কাউকে বলিনি আমার এই ইচ্ছাগুলো, শুধুমাত্র আমার হাজব্যান্ড জানে আর আমি জানি। যেহেতু আমার আমার ইচ্ছা, তো ও পূরণ করছে, ও জানে। আর আমার যেহেতু ইচ্ছা, তাই আমি জানি। কিন্তু আদারওয়াইজ অন্য কাউকে কোনোদিন দেখায়নি। এটা যেহেতু শো হয়েই যাবে, কিছু করার নেই, লুকাবার কিছু নেই, তাই জানিয়ে দিলাম। যাই হোক, আর বাকি ইচ্ছাগুলো তোমাদেরকে বললাম না, কারণ তোমরা যদি আমার উটপাটাং ইচ্ছাগুলো শোনো তো লিটারালি হার্ট অ্যাটাক করে যাবে। যাই হোক, এখানে কালারটা না আগে থাকতে এরকম করে গুলতে হচ্ছিলো, গুলে এটা অ্যাপ্লাই করতে হচ্ছিলো। এবং প্রথমে ইচ্ছা ছিল হাইলাইট করার, মানে স্ক্যাল্পে ইউজ করব না। তো সাইডগুলো প্রথমে করে ওরাই সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, গ্লাভস বলো, ফয়েল পেপার বলো, যেটা দিয়ে র্যাপ করতে হবে। তো ওই প্যাকেজিংয়ের মধ্যেই সমস্ত কিছু এসছিলো। তারপরে হাইলাইট করতে করতে মনে হলো যে পুরোটাই করে নিই। মানে হাজব্যান্ড বললো পুরোটাই করে নাও, অনেকটা কালারগুলো হয়ে গেছে, এতটা কালার কি ফেলে দেবো। তো পুরো চুলটাই তারপরে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো প্রথম দিকে দেখতে পাচ্ছ এই যে ফয়েল পেপারে ও র্যাপ করছে, মানে ওইটুকু মানে হাইলাইট করার চেষ্টা করছিলাম, যে সাইড তলাগুলো করবো, উপরটা করবো না, কেমন লাগবে না লাগবে। তারপরে যাই হোক, যেহেতু বেশি হয়েছিল, অনেকটা গোলা হয়েছিল, পরিমাণটা বোঝা যায়নি গো। আর হাজব্যান্ডেরও করার অ্যাপ্লাই করার কোনো ইয়ে ছিল না গো। ও যেহেতু বেরোবে, অ্যাপ্লাই করে বসে থাকলে হবে না। তো তার জন্য ও বলেছে পুরোটাই অ্যাপ্লাই করে নাও। নিয়ে আমরা মোটামুটি পুরোটাই অ্যাপ্লাই করে নিয়েছি, মানে ওপর দিকটা আর কি, নিচের দিকটা হাইলাইট করার মতো করেছি। যাই হোক, তো এটা ম্যানেজ করে নিজের মতো করে করতে হবে। তুমি একটা ইয়েও করতে পারো, কি বলে, অনেকে একটুখানি চুল করে, অনেকে নিচের দিকটা করে, অনেকে ওপর দিকটা করে, অনেকে একটু 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 করে করে, একটু একটু করে ধরে একটা একটা করে রোয়ের মতো ধরে তারপরে অ্যাপ্লাই করে। যে যেরকম যার যেরকম ইচ্ছা সে সেরকম হিসাবে অ্যাপ্লাই করে।
তো যাই হোক, এটা অ্যাপ্লাই করে না বেশিক্ষণ থাকতে হচ্ছে না। এই কালারের কোয়ালিটিটা খুব ভালো, মানে কালার সঙ্গে সঙ্গে ধরে যাচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে পারো। আর এটার মধ্যে বিভিন্ন ধরনের কালার ছিল আর কি, অপশান ছিল। তো তার মধ্যে থেকে আমি এইটাই চুজ করেছি, যেহেতু এটা আমার খুব ইচ্ছা ছিল। তোমাদের আগেই দেখালাম যে সেম টু সেম ওটা, কিন্তু কালারটা হচ্ছে তোমার ওই মানে ওই কালারটাই আমি চাইছিলাম, যেরকম আমি স্যাপেল করেছিল। এটা কখন করেছিল জানো? যখন সেই কাহনা পিয়ারে রিলিজ করেছিল তারপরে পরে করেছিল, ওই কাহনা পিয়ারে রিলিজ হওয়ার পর করেছিল আর কি আমি স্যাপেটাল। তো তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল ওরকম একটা কালার করব। যাই হোক, আমার মেয়েও এখানে খুব এক্সাইটেড দেখবার জন্য যে মা প্রথমবার কালার করছে, যে কি হচ্ছে না হচ্ছে। এই দেখো, ওই ক্যামেরা নিয়ে এদিক ওদিক করছে। যাই হোক, এখানে অ্যাপ্লাইগুলো করছি। আর মেয়েটা যেহেতু স্কুল ছুটি ছিল, তার জন্য এগুলো করতেও খুব সুবিধা হয়েছে। না হলে তো স্কুল থাকলে তো একটু তাড়াহুড়ো লেগে থাকে, তার মধ্যে হয় না। তবে হ্যাঁ, এর মধ্যে যে কালারগুলো অ্যাপ্লাই করা হয়েছে না, কালার ধরতে খুব একটা সময় লাগে না। তবে কয়েকটা জিনিস মানে একটু খেয়াল রাখতে হয়। যেমন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে বলছি না, ছেলেদের তো ছোট চুল হয়, খেয়াল রাখার মতো কিছু থাকে না। মেয়েদের খেয়াল রাখতে হয়, যেটা হচ্ছে স্ক্যাল্পের সাথে যখনই তোমার কালার সংযুক্ত হবে, মানে কালার তুমি যখন স্ক্যাল্পের এরিয়াতে করবে, তখন সেটার কালার খুব তাড়াতাড়ি ধরে যায়। কারণ কালারে তুমি গরম যত দেবে, কালার তত তাড়াতাড়ি ধরবে। কারণ হচ্ছে তোমার গরম পেলেই কালার সেটাকে রিয়াকশান করা শুরু করে আর কি, কেমিক্যাল রিয়াকশান করা শুরু করে। তার জন্য প্রথমে রেস্ট অফ দ্য চুলে করতে হয়। দেখতে পাচ্ছ আমার যেহেতু নিচেরগুলো আগে আমি করেছি, তারপরে আমি ওপরটা করেছি, কারণ নিচের চুলগুলোতে কালার ধরতে সময় লাগে, যেহেতু ওখানে গরম পায় না। আর স্ক্যাল্প এরিয়ায় যেহেতু গরম পায়, তাই চুলে কালার তাড়াতাড়ি ধরে যায়। তার জন্য মেয়েদের আগে নিচেরগুলো করতে হয়, যদি নিজে ঘরে করো তাই বলে দিলাম। তারপরে স্ক্যাল্প এরিয়ায় করতে হয়। আর ছেলেদের তো ওভারঅল যারা করে তাদের তো ওরকম করে নেবে, বা একটু ছেলেরা হাইলাইট কমই করায়, ছেলেরা গোটা চুলটাই বেশি করায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। যাই হোক, এবার এটা আমি খানিকক্ষণ রেখে দেবো। খানিকক্ষণ রেখে দেওয়ার পরই কালারটা ধরে যাবে। তোমাদেরকে তার মধ্যে আমি একবার মিক্সিংটা দেখিয়ে দিই চট করে। এই দেখো, এরকম করে মিক্সিং করতে হয়েছিল। এরকম একটা ডাস্ট ফর্ম ছিল, লিকুইড ফর্ম ছিল, অনেক কিছু একসাথে দিয়েছিল। এই যে এই কোম্পানির ছিল, ঠিক আছে। এরকম করে সমস্ত দিয়ে দিয়েছিল, স্টেপ বাই স্টেপ কোনটার সাথে কোনটা মেশাতে হবে, কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে। তার সাথে ব্রাশ দিয়ে দিয়েছিল, ফয়েল পেপার দিয়ে দিয়েছিল, গ্লাভস দিয়ে দিয়েছিল, সমস্ত কিছু কিন্তু ওই প্যাকেজিংয়ের মধ্যেই ছিল। আর আমি এখানে আমার চুলটা যেহেতু বড়, তাই কতটা লাগবে না লাগবে কিছু বুঝতে পারছি না। তার জন্য আমার বর 3 প্যাকেট কিনে নিয়ে এসেছিলো, যে মানে অর্ডার করেছিল, ও কিনে নিয়ে আসেনি, যে 3 প্যাকেট অর্ডার করেছিল, যে কতটা কি লাগবে না লাগবে, আবার যদি কম পড়ে যায়। আর এই দেখো, ফয়েল পেপারটা ওরা দিয়ে দিয়েছিল, ঠিক আছে। যদি কেউ ধরো একটুখানি চুল লম্বা করে করতে চায়, বা দুদিকে অনেকে করে, তো সেই ক্ষেত্রে ওই ফয়েল পেপারটা দিয়ে মুড়িয়ে দিলে কি হয়, অন্য চুলগুলোতে লাগবে না। এই দেখো, দিয়ে অনেকটা বেঁচে আছে। আর দেখো, আমার মেয়ে খুলে দেখাচ্ছে, ওইটার মধ্যে হচ্ছে যতগুলো কালার অপশান আছে সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে। আর আমার এখানে কালার ধরতে অলরেডি শুরু করে দিয়েছে, ঠিক আছে। বললাম না, স্ক্যাল্প এরিয়াতে দিলে একটু তাড়াতাড়ি কালার ধরে যায়। যাই হোক, এখানে রাখার পর আমি এবার ফিরে আসছি অনেকক্ষণ রাখার পর। আর এখানে আমি ওইসব বলছিলাম যে কীরকম কী দেখতে লাগবে, কে জানে কি হবে, আর কি বলবে সেটাই বা ভগবান কি জানে কি হবে। এই দেখো, এরকম অবস্থা হয়েছে। এখন আমি এরকম মুড়িয়ে রেখে দিয়েছি ফয়েল পেপারে করে, খানিক করে। এই যে কালার ধরে গেছে, ঠিক আছে। এগুলো ধুয়ে দিলেই কালারটা চলে আসবে, জাস্ট এরকমই হয় কালারে। যারা কালার করে তারা তো জানবে, আর যারা করে না তারা জানবে না। যেমন আমি প্রথম কালার করলাম, এর আগে কোনো দিন কোনো কালার অ্যাপ্লাই করিনি, শুধু হেনা অ্যাপ্লাই করেছি। এই যে এবার ফয়েল পেপারগুলো আমি খুলে দিচ্ছি, খুলে দিয়ে এরপরে আমি স্নান করে নেব। আর স্নান করার পরে একটা সিরাম বেসড কন্ডিশনার আছে, সেটাও ওরা অ্যাপ্লাই দিয়েছিল সঙ্গে করে। এখন আমরা যেহেতু হোলির দিন ছিল, কালার টালার করে স্নান টান করে ঠাকুরকে পুজো করে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। বাপের বাড়িতে গিয়ে একটু রং টং খেললাম এবং হেয়ার কালারটা সবাইকে দেখালাম। হেয়ার কালার দেখে তো লিটারালি আমার মা বাবা অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। বাবা বলছে কি করে চলে এসেছিস, মা বলছে এই কী করেছিস, এই সব। যাই হোক, তোমাদেরকে একবার ওভারঅল লুকটা দেখিয়ে দিই। এই দেখো আমার ফাইনাল লুকটা, চুলের কেমন লাগছে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ স্যাটিসফাই। আর কি মনে হলো জানি না। অনেকে বলছে, লাইভে যখন যাচ্ছি অনেকে বলছে ভালো লাগছে, অনেকে বলছে খারাপ লাগছে, বাট ওভারঅল আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমি
আমি অনেক দিন চাইছিলাম এরকম করতে, আর ফাইনালি আমার বরের সহযোগিতায় এবং তার সাহায্য নিয়ে আমি করে ফেলেছি। তো দেখা হচ্ছে কালকে, ভালো থেকো সবাই, লাভ ইউ, আর মনের ইচ্ছা সবসময় পূরণ